কোয়েল পাখি পালন করে অনেকে লক্ষ লক্ষ টাকা লস করেছে। এই কথাগুলো হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু কেন তারা লস করেছে সেটা কি আপনাদেরকেও বলেছে? আমি আপনাদেরকে বলে দিব তাদের ভুল ছিল কোথায়, যে কারণে তারা লস করেছে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে এ ধরনের ভুল থেকে আপনারাও বাঁচতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোয়েল পাখির খামারে লস হওয়ার সবথেকে বড় যে কারণটি ইউটিউবের ভিডিও দেখে খামার করা। যেমন ইউটিউবের ভিডিওতে অনেকেই বলে ডিম বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম, অথবা বাচ্চা বিক্রি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম। তো এই ভিডিওগুলো দেখে যখন আপনি খামার করবেন তখনই সবথেকে বড় লস করবেন। যেমন আপনি মনে করেন ভিডিও দেখে 2000 পাখি উঠালেন, এবং এই পাখিগুলো যখন ডিম পাড়া শুরু করলো, আপনি এই ডিমগুলো বাজারে বিক্রি করতে গেলেন। আপনি 1000 মতো ডিম বিক্রি করতে পারলেন, বাকি 1000 ডিম বিক্রি করতে পারলেন না। মানে আপনি পাখি উঠাইছেন বেশি, আপনার ডিম হয়ে গেছে বেশি। তখন আপনি কি করবেন? পাখিও বিক্রি করে দিবেন, আপনার খামারে যা খরচ করছেন সবই লস হয়ে যাবে, কারণ আপনি ডিম বিক্রি করতে পারতেছেন না। তার মানে শুরুতেই আপনাকে বেশি করে করা যাবে না। দ্বিতীয় নম্বর কারণ, আপনি খামার সেক্টরে আসছেন, আসার সাথে সাথেই আপনি বাচ্চা ফোটানো শুরু করেছেন, এইটা করা যাবে না। আপনি খামার সেক্টরে 6 মাস কাজ করেন, পাখি সম্পর্কে জানেন, রোগবালাই সম্পর্কে জানেন, খাদ্য সম্পর্কে জানেন, ভ্যাকসিন সম্পর্কে জানেন, কখন ডিমের প্রোডাকশন কম হয়, কী কারণে হয়, পাখি সম্পর্কে A to Z ধারণা নেন, 6 মাস এদের পিছনে পরিশ্রম করেন, তাহলে মানুষজন আপনাকে চিনবে, মানুষজন আপনাকে বাচ্চার জন্য নক দিবে। তখন আপনি এই মেশিন কিনে তারপরে বাচ্চা ফুটায়েন। আগের থেকেই যদি আপনি বাচ্চা ফুটান, মেশিন ক্রয় করেন, দেখা গেল আপনি বাচ্চা বিক্রি করতে পারলেন না, তখন আপনাকে পাখিও বিক্রি করতে হবে, কম দামে মেশিনও বিক্রি করে দিতে হবে, তখন আপনি আবার লস করবেন। এই লসগুলো ব্যতীত আরও কয়েকটি লসের সম্মুখীন হতে পারেন। যেমন মনে করেন আপনি ভালো মানের বাচ্চা কিনতে না পারেন, ভালো জাতের বাচ্চা কিনতে না পারেন। ভালো বাচ্চা বলতে A গ্রেডের বাচ্চা কিনতে হবে, ভালো জাত বলতে আমরা যেটা বুঝি জাপানি জাত। এবার হচ্ছে গিয়ে ভালো খামারের কাছ থেকে পাখি নিতে হবে। কেমন? আপনাকে সর্বনিম্ন মেয়ে পাখিটা বাছাই করে নিতে হবে। আপনি যদি এখানে পুরুষ পাখি নেন, তাহলে যে কয়টা পুরুষ আসবে সে কয়টাই আপনার লস। এবং ওষুধ সম্পর্কে, খাদ্য সম্পর্কে, ভ্যাকসিন সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এগুলো কোনো কিছুই বুঝবেন না, কিন্তু যে খামারের কাছ থেকে পাখি নেবেন, ভালো অভিজ্ঞতা কোনো খামারের কাছ থেকে পাখি নেবেন, তাহলে সে আপনাকে সরাসরি গাইড করবে। তো এখানে আমরা কয়টা জিনিস বুঝলাম। ইউটিউবের ভিডিও দেখে প্রথমত খামার করা যাবে না, বেশি করে পাখি করা যাবে না, শুরুতে অল্প দিয়ে শুরু করতে হবে, ধীরে ধীরে খামার পরিদর্শন বুঝে বা বাজার পরিস্থিতি বুঝে পাখি বাড়াতে হবে। এবং ভালো বাচ্চা, ভালো জাতের বাচ্চা নিতে হবে, মেয়ে পাখি বাছাই করে নিতে হবে। এরপরে আপনার হচ্ছে খাদ্য, ওষুধ, ভ্যাকসিন সম্পর্কে জানতে হবে। তাহলে আশা করা যায় যে আপনারা লস করবেন না।